প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি এমন নেক মেয়ের কথা শোনাতে যাচ্ছি যার নাম ছিল আয়েশা। আয়েশার মৃত্যুর পর কেন তার কবরে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছিল এবং তার কবর থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছিল, পুরো ঘটনা জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। কয়েক বছর আগেই দূর দরাজের একটি গ্রামে আয়েশা নামের একটি মেয়ে বাস করত। সে সাধারণ দেখতে হলেও হৃদয় থেকে অত্যন্ত নেক ও দয়ালু ছিল। আয়েশার বাবা-মা ধার্মিক ছিলেন এবং সবসময় তাকে আল্লাহর পথে চলতে এবং অন্যদের সাহায্য করার শিক্ষা দিতেন। তারা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে মানুষের আসল পরিচয় তার কাজের মাধ্যমে হয়, তার সম্পদ বা খ্যাতির মাধ্যমে নয়। আয়েশাও তার শিক্ষা এবং বাবা-মায়ের দেওয়া পরামর্শের পুরোপুরি পালন করত। সে সবসময় তার হৃদয়ে আল্লাহর ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা রাখত। আয়েশার লক্ষ্য ছিল একটি নেক ও পবিত্র জীবন যাপন করা। গ্রামের মানুষ তাকে একটি উদাহরণ হিসাবে মানত, কারণ সে কখনও কারো মন দুঃখ দেয়নি এবং সবসময় অন্যদের সাহায্যের জন্য প্রস্তুত থাকত। আয়েশার শৈশব অত্যন্ত সাধারণ এবং ইসলামী পরিবেশে কেটেছিল। তার বাবা তাকে রোজ সকালে ফজরের নামাজের জন্য ডাকতেন এবং কুরআন পড়ার নির্দেশ দিতেন। তার মা তাকে শিখিয়েছিলেন যে দুনিয়ার চাকচিক্য ও সম্পদ খ্যাতি থেকে দূরে থাকতে হবে, কারণ আসল সুখ ও শান্তি আল্লাহর ইবাদত এবং গরিবদের সাহায্যে নিহিত। আয়েশা এই কথাগুলো হৃদয় দিয়ে মেনে চলত এবং তার জীবনকে এই পথে পরিচালিত করার চেষ্টা করত। গ্রামের মানুষ আয়েশাকে খুব পছন্দ করত, বিশেষ করে তার মা। তার মা প্রায়ই গ্রামের মহিলাদের শিক্ষা দিতেন এবং বাচ্চাদের ভালো আচরণ শেখাতেন। এই পরিবেশ আয়েশার জন্য খুবই উপযুক্ত ছিল। সে তার আশেপাশের মানুষের সমস্যা খুব তাড়াতাড়ি বুঝে ফেলত এবং তাদের সাহায্য করতে কখনো পিছপা হতো না। আয়েশার মন খুব কম বয়স থেকেই ধর্মের দিকে ঝুঁকেছিল। সে ছোটবেলা থেকেই তার মাকে ধার্মিক মহিলাদের সঙ্গে বসে কোরআন শরীফ পড়তে এবং ইসলামী শিক্ষা গ্রহণ করতে দেখত। এসব দেখে তার হৃদয়ও এই পথে চলতে উৎসাহিত হতো। যতই সে বড় হতে থাকল, ততই সে নামাজের প্রতি নিয়মিত হয়ে উঠল এবং কোরআনের শিক্ষাকে আরও গভীরভাবে বুঝতে শুরু করল। সে তার জীবনকে ইসলামী শিক্ষার আলোকে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। আয়েশাকে তার মা সদকা ও জাকাতের গুরুত্বও শিখিয়েছিলেন। তার মা সবসময় বলতেন, বেটি, যদি আল্লাহ আমাদের কিছু দিয়ে থাকেন, তবে তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই দিয়েছেন। আমাদের কাজ শুধু নিজের ইচ্ছা পূরণ করা নয়, বরং যাদের প্রয়োজন তাদের সাহায্য করাও। আয়েশা এই শিক্ষাকে তার জীবনের অংশ করে নিয়েছিল। যতই আয়েশা বড় হতে থাকল, ততই সে তার বেশিরভাগ সময় গ্রামের গরিব ও প্রয়োজনীয় মানুষের সেবায় কাটাতে শুরু করল। গ্রামে অনেক মানুষ ছিল যারা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল এবং তাদের খাওয়া পড়ারও অভাব ছিল। আয়েশা তা দেখে তার সঞ্চয় থেকে তাদের খাবার ও কাপড় সরবরাহ করতে শুরু করল। সে সবসময় বলত, আল্লাহ আমাদের এই দুনিয়ায় অন্যদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, আর যে সুযোগ আমরা পেয়েছি তা অহংকার করার জন্যে নয়। একবার গ্রামে খরা পড়ে গিয়েছিল এবং পানির সংকট দেখা দিয়েছিল। গ্রামের কৃষক ও শ্রমিকরা খুব সমস্যায় পড়েছিল। আয়েশা সেই সময় তার বাড়ি থেকে পানি ও খাবার সংগ্রহ করে গ্রামের মানুষের মধ্যে বিতরণ করেছিল। সে নিজেও খেতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করত যাতে তাদের কষ্ট কম হয়। গ্রামের মানুষ তার এই সেবামূলক কাজ দেখে খুব প্রভাবিত হয়েছিল এবং তাকে আরও বেশি সম্মান দিতে শুরু করেছিল। কিন্তু জীবনে প্রত্যেক মানুষকেই পরীক্ষার মুখোমুখি হতেই হয়। একদিন হঠাৎ করেই আয়েশার শরীর খারাপ হতে শুরু করল। তাকে জ্বর হলো এবং তার হাত পায়ে দুর্বলতা অনুভূত হতে লাগল। প্রথমে সে ভেবেছিল এটা সাধারণ অসুখ হতে পারে এবং শীঘ্রই সেরে যাবে, কিন্তু সময়ের সঙ্গে তার অবস্থা আরও খারাপ হতে থাকল। আয়েশার বাবা তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু ডাক্তার বললেন যে তার অসুখ খুব গুরুতর এবং সম্ভবত চিকিৎসা করেও তার অবস্থার উন্নতি নাও হতে পারে। এই কথা শুনে আয়েশার বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আয়েশা এই অসুখকে ধৈর্যের সঙ্গে মেনে নিয়েছিল। সে বলল, যদি এটা আল্লাহর পরীক্ষা হয়, তবে আমি এটাও সহ্য করব। অবশেষে কয়েক মাসের কষ্টের পর একদিন আয়েশার মৃত্যু হল। তার মৃত্যুর পর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এলো। মানুষ তার ধার্মিকতা, তার সাহায্যের প্রকৃতি এবং তার নেক কাজগুলো স্মরণ করে কাঁদতে লাগল। তার জানাজার নামাজে পুরো গ্রাম অংশ নিয়েছিল এবং তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছিল। মানুষ তার জন্য দোয়া করেছিল যেন আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। কিন্তু আয়েশার মৃত্যুর কয়েকদিন পর তার কবরে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেল।
রাতের বেলা তার কবর থেকে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল, যেন কেউ কাঁদছে বা ছটফট করছে। গ্রামের মানুষ বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। তারা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ আয়শার মতো নেক ও পবিত্র মেয়ের কবরে এমন ঘটনা ঘটা সত্যি বিস্ময় করছিল। গ্রামের কিছু মানুষ তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে দুর্গন্ধ পেতে শুরু করল। কবরের আশপাশের জমিও বন্ধা হয়ে গিয়েছিল, যেখানে আগে সবুজ ঘাস ছিল। গ্রামের মানুষের মনে সন্দেহ জাগতে শুরু করল যে নিশ্চয়ই কিছু গোপন ভুল ছিল, যা আয়েশার মৃত্যুর পর তাকে শাস্তি দেওয়া হচ্ছে। গ্রামের একজন বুজুর্গ আলেম, যাকে মানুষ খুব সম্মান করত, তিনি এক রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্নে আয়েশার আত্মা তার সামনে এলো। সে খুব দুঃখী ও বিচলিত ছিল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। আলেম তাকে জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি কেন এত চিন্তিত? তুমি তো একজন নেক ও সৎ মানুষ ছিলে, তাহলে তোমার কবরে এই শাস্তি কেন? আয়েশা উত্তর দিল, আমি আমার পুরো জীবনে অনেক নেক কাজ করেছি, কিন্তু একবার আমি একটি বড় ভুল করে ফেলেছিলাম। আমার পড়শিতে একজন বুড়ি মহিলা ছিলেন, যিনি খুবই গরিব ও অসহায় ছিলেন। একদিন তিনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু আমি তখন আমার জীবনের ব্যস্ততায় এতটাই মগ্ন ছিলাম যে তাকে অবহেলা করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কাল তাকে সাহায্য করব, কিন্তু সেই রাতেই তিনি ভুখে মারা গিয়েছিলেন। এখন আল্লাহ আমার সেই ভুলের শাস্তি দিয়েছেন, আর এই কারণেই আমার কবরে শাস্তি নেমে এসেছে। আলেম সকাল হতেই এই স্বপ্নের কথা গ্রামের মানুষকে বললেন। সবাই লজ্জিত হয়ে পড়ল এবং ভাবল যে আয়েশার মতো নেক মানুষও একটি ছোট ভুলের জন্য কবরে শাস্তি পাচ্ছে। তারা তওবা করার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষ সেই বুড়ি মহিলার কবরে গিয়ে তার জন্য ফাতিহা পড়ল এবং তার আত্মার মাগফিরাত কামনা করল। পাশাপাশি গ্রামের মানুষ গরিব ও প্রয়োজনীয়দের সাহায্য করার প্রতিজ্ঞা নিল। তারা সদকা ও জাকাত দেওয়া শুরু করল এবং আয়েশার জন্য দোয়া করতে লাগল। ধীরে ধীরে আয়েশার কবরে আসা শাস্তি বন্ধ হয়ে গেল। সেখান থেকে আর কোনো দুর্গন্ধ আসত না বা কোনো ভয়ঙ্কর শব্দ শোনা যেত না। এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে দুনিয়ায় আমরা যে কাজই করি না কেন, তার প্রভাব আমাদের আখিরাতে পড়ে। আমরা যতই নেক হই না কেন, একটি ভুলও আমাদের শাস্তি দিতে পারে। আল্লাহ আমাদের কাছে রহমত ও মাফ চান, আর আমাদের প্রতিদিন তার কাছে ফিরে গিয়ে আমাদের গুনাহের মাফ চাইতে হবে।